হ্যাঁ, শুভ ভাই আপনাকে যুক্ত করা হচ্ছে, প্লিজ আমি বলুন। অসংখ্য ধন্যবাদ ভাই, অনেক কষ্টের পরে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ওকে, ধন্যবাদ করার কিছু নেই, বাট থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য, প্লিজ বলুন। প্রথমত একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে নাস্তিকতার যে বিষয়টি বারবার বলে বা উঠে আসে, এক্ষেত্রে আসলে আমি একটু শর্টলি কনসেপ্টটা ক্লিয়ার করতে চাচ্ছি। আসলে নাস্তিকতার বিষয়টা কি আমরা আহ, ধর্মকে বিশ্বাস করি না বা মানি না, নাকি কোনো সৃষ্টিকর্তাকেই আমরা এক্সিস্ট করে না এই হিসেবে আমরা ধারণা করে থাকি? এই বিষয়টা একটু যদি শর্টলি বলতেন। সরি সরি, আমি আমি বুঝতে পারিনি, আরেকবার একটু বলবেন। মানে আমি বলতে চাচ্ছি যে যারা নাস্তিক তাদের মানে মতাদর্শটা কি, মানে পৃথিবীতে ধর্ম যেগুলো রয়েছে সেগুলো কি তারা মানে না, নাকি সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা বলে কেউ নাই এটাকে বিশ্বাস করে তারা? আর শুভ ভাই দেখেন, আমি আপনাকে একটা অ্যান্সার দিয়ে দিতে পারি এখন, বাট এর থেকে বেটার একটা ইয়ে কি, বেটার একটা প্রসিডিউর কি, আপনি যদি এটা আসলে জানতে চান, আপনি আসিফ ভাইয়ের সংশয়.com এ ঢুকে ওইটার বহুল প্রচলিত যে ইয়ে আছে, যে সেকশনটা আছে, ওটা যদি একটু পড়ে নেন, আই থিঙ্ক মাচ মাচ বেটার বুঝতে পারবেন। আসিফ ভাই ওটা খুব ক্লিয়ারলি এবং ব্রডলি বলেছে যে এটা নাস্তিকতা জিনিসটা কি, নাস্তিকদের পজিশন কি, একদম একদম বলেছে। আমি আপনাকে বলে দিতে পারি, কোনো সমস্যা নেই যদি আসিফ ভাই অ্যালাউ করে, বলে দিতে পারি, বাট আমি মনে করি সবচেয়ে ভালো স্টেপটা হচ্ছে আপনি যদি সংসদ ঢুকে বহুল প্রচলিত সেকশনটাতে বা প্রশ্ন সেকশনটাতে যান, ওইখান থেকে আপনি পড়ুন। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আমি ওটা দেখে নেব। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা একটু আলোচনা করার চেষ্টা করি আপনাদের সাথে। আচ্ছা আসিফ ভাই, ওনাকে কি তাহলে নাস্তিকতার বিষয়টা একটু বলে দিব আমি, ইয়ে করে। ভাই, সবচেয়ে ভালো হতো আমার পরবর্তী আলোচনাগুলো করতে। আপনার ইচ্ছা বলেন, কিন্তু আপনি যদি শুভ ভাই, আপনি যদি সংশয়.com এ ঢুকে জাস্ট হোম পেজেই ঢুকতেন, মূল পাতাতেই ঢুকতেন, দেখেন মূল পাতাতে এই জিনিসগুলোর উত্তর খুব সুন্দরভাবে দেয়া আছে। নাস্তিকতা বিষয়ক, এই যে ডান দিকে দেখেন নাস্তিকতা বিষয়ক, এখানে গেলে সংশয়বাদ কাকে বলে, অজ্ঞেয়বাদ কাকে বলে, নাস্তিক অর্থ কি, নাস্তিককে, সবকিছু এখানে দেয়া আছে। এই প্রশ্নগুলোর উত্তর এতবার দেয়া হয়েছে যে এইগুলো দিতে আমার তো বিরক্ত লাগে। এখন ফারাজ ভাই দিতে চাচ্ছে, ফারাজ ভাই দেন, বলেন ফারাজ ভাই বলেন। ওকে, নাস্তিকতা শুধুমাত্র ডিল করে গড নিয়ে, যে আপনি যদি গডে বিশ্বাস করেন তাহলে আপনি নাস্তিক, বিশ্বাস করেন তাহলে আপনি আস্তিক, আর যদি বিশ্বাস না করেন তাহলে আপনি নাস্তিক। এখন নাস্তিকতার সাথে আরেকটা ধাপ আছে, সেটা হচ্ছে নস্টিসিজম এবং অ্যাগনস্টিসিজম। আমি আর আসিফ ভাই নিজেদেরকে অ্যাগনস্টিসিজম বলি। নস্টিসিজম ডিল করা হচ্ছে জ্ঞান নিয়ে। যার কাছে জ্ঞান আছে কোনো কিছু সম্পর্কে সে হচ্ছে ওই সম্পর্কে নস্টিক, যার কাছে ওই সম্পর্কে জ্ঞান নাই সে হচ্ছে অ্যাগনস্টিক। আমি আসিফ ভাই গড সম্পর্কে যে স্ট্যান্ডটা নেই সেটা হচ্ছে অ্যাগনস্টিক এথিয়েস্ট। আমাদের ঈশ্বর সম্পর্কে জ্ঞান নাই, জ্ঞান থাকা আমরা মনে করি না খুব বেশি একটা পসিবল, বাট এনিহাউ, কিন্তু আমরা নাস্তিক কেন? কেননা যারা তাই ঈশ্বরটা ইয়ে করে, ঈশ্বর ধারণাটা প্রচার করে, বিশ্বাস করে, অন্যকে মানার জন্য ইয়ে করে, ইন্সপায়ার করে, তারা কেউই এই গড সম্পর্কে কোনো অবজেক্টিভ এভিডেন্স দিতে পারে না, শুধুমাত্র ক্লেম করে যায়, কিন্তু কোনো অবজেক্টিভ এভিডেন্স দিতে পারে না। সুতরাং আমরা প্রমাণের অভাবে স্রষ্টায় বিশ্বাস করি না। এটা হচ্ছে আমাদের পজিশন, অ্যাগনস্টিক এথিয়েস্ট আমরা। আই হোপ আপনি বুঝতে পারছেন। কিন্তু নাস্তিক হলে যে ধর্মে অবিশ্বাস করতে হবে সেই এরকমটা না। নাস্তিকতা জিনিসটা খুবই শর্ট অ্যান্ড সিম্পল। ইটস রিলেটেড টু অনলি গড, যে আপনি গডে বিশ্বাস করেন কি গডে বিশ্বাস করেন না। শুভ ভাই কি বুঝতে পারছেন? আচ্ছা শুভ ভাই, আচ্ছা আমি আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ, শুভ ভাই কি বুঝতে পারছেন? বুঝতে পেরেছি, ধন্যবাদ ভাই। এখন আমি আপনাদের দুজনের কাছে যদি একটা কোনো প্রশ্ন রাখতে চাই। যদি কোনো ইয়ে থাকে, কোনো ক্লারিফিকেশন দরকার হয়, ক্লারিফিকেশনের জন্য প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। ভাই, আমি জানতে চাচ্ছি আপনি এবং আসিফ ভাই, আচ্ছা আপনাদের জীবন দর্শায় এই পর্যন্ত আপনাদের সাথে কোনো আধ্যাত্মিক কোনো ঘটনা কি ঘটেছে, মানে আকস্মিক কোনো একটা মানে প্রাপ্তি বা কোনো একটা অনাকাঙ্ক্ষিত কোনো বিষয়ে যাতে আপনাকে আধ্যাত্মিক মনে হয়েছে, মানে ন্যাচারাল না, এরকম কখনো বিষয় কোনো কিছু ঘটেছে? আহ, কিছু সময় মনে হয়তো এটা ন্যাচারাল না, বাট সুপার ন্যাচারাল কোনো কিছু যেহেতু প্রমাণ নাই, ওটা যে ন্যাচারালি পসিবল ওটাই হচ্ছে আলটিমেট কনক্লুশন। আচ্ছা আচ্ছা, এক পর্যায়ে সেক্ষেত্রে মনে হয়, ধরেন আমি আমি আপনাকে একটা উদাহরণ দিই। ধরেন আমি ছোটবেলায় যখন গ্রামে গেছিলাম, হঠাৎ করে একবার খুব রাতের বেলা থেকে খুব ভয় পাইছি, খুব ভয় পাইছি কেন? আমার কাছে মনে হচ্ছে জেনুইনলি আমি দেখতেছি যে একটা বিশাল আহ, ইয়া বিশাল কালো কালারের একটা ইয়ে, কালো একটা জামা পরা একটা বিশাল একটা জিনের মতো একটা জিনিস, যে
অনেক দূরে দৌড়ে এসে বড় একটা পুকুরের দিকে মিশে গেল। আমি জেনুইনলি টেরিফাইড ছিলাম। অ্যান্ড আমার হাত পা কাঁপাকাঁপি শুরু করছিল। আমি ২ সেকেন্ড পরে ওই জিনিসটা আবার দেখছি। ওই জিনিসটা হইছে কিভাবে? ইট ওয়াজ ইট ওয়াজ আ মেয়ার লাইট রিফ্লেকশন অন অল। এক পাশ থেকে আরেক পাশে লাইট যেতেছিল ওটা দেখে মানে গাছের ইয়েটা দেখে মনে হইছে যে ওই জিনিসটা আ আ ওই জিনিসটা একটা জিন-টিন সেই। তো মানুষ এরকম দেখে মনে করতে পারে। আম একটা ইয়ে হইতে পারে তার মধ্যে একটা চিন্তা হইতে পারে তার মধ্যে, ও এটা কি কোনো একটা জিন কিনা, একটা অতিপ্রাকৃতিক কোনো কিছু কিনা। বাট when you আ আপনি যখন সিট ব্যাক করেন, একটু রিল্যাক্স করেন, একটু ওই জিনিসটা নিয়ে অবজেক্টিভলি ভাবার চেষ্টা করেন, দেন বেশিরভাগ সময় ওটা একটা ন্যাচারাল কনক্লুশন এ পৌঁছায়। আমি একটু মানে জিজ্ঞেস করতে চাই যে আধ্যাত্মিক যে বিষয়টা, আ একটা ঘটনা যে এই ঘটনাটা যে আসলে আধ্যাত্মিক ঘটনা, এইটা আমরা কিভাবে বুঝবো? মনে করেন আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি ঢাকা শহরে। একটা কাক করলো কি আমার জামার উপরে পায়খানা করে দিল। উঠতে, উঠতে টাস করে পায়খানা করে চলে গেছে। আমার তো সুন্দর একটা শার্ট সেটা গেল নষ্ট হয়ে। হ্যাঁ? আমি তো খুবই, খুবই মন খারাপ যে কেন এটা হলো? যে কি হলো, ঘটনাটা কি ঘটলো? এটা তো নরমালি ঘটে না। কিন্তু ঐদিন ঘটছে। এই ঘটনাটা কি আধ্যাত্মিক ঘটনা? আধ্যাত্মিক কোনো ঘটনা বলেন তো শুভ ভাই? না ভাই, এটা কোনো আধ্যাত্মিক ঘটনা মনে না। তাহলে আধ্যাত্মিক ঘটনা কোনটা সেটা আমি কিভাবে বুঝবো? যদি একটু বলতেন। আধ্যাত্মিকটা বলতে বোঝাচ্ছে মানে কোনো একটা বিষয় যেটা হওয়ার পসিবিলিটি খুবই কম ছিল। প্রাপ্তির পসিবিলিটি খুব কম ছিল। কিন্তু আমি আমার এটাও তো প্রাপ্তির, এটাও তো হওয়ার পসিবিলিটি খুব কম ছিল। আমার গায়ে কেন হাঁকতে যাবে কাকটা? পৃথিবীতে অনেক জায়গায় পসিবিলিটি আছে যদি তো পসিবিলিটি এখন যদি কম থাকে তাহলে তো এট লিস্ট ওটার পসিবিলিটি আছে। ওটা আধ্যাত্মিক হলো কিভাবে? ওটা তো শুধুমাত্র পসিবিলিটি কম হওয়ার, দ্যাটস ইট। হ্যাঁ, পসিবিলিটি যেমন আসিফ ভাই, আমার ফ্রেন্ড সার্কেল একসময় বলতো যে আ যে তুই বিয়ে করতেছিস না কেন? বিয়ে করতেছিস না কেন? তাড়াতাড়ি বিয়ে কর। এটা বিয়ে করলে আল্লাহ রিজিক দিব, আল্লাহ রিজিক দিব। I asked asking them যে, আচ্ছা তুই তো বিয়ে করছিস। তোর রিজিকটা বাড়ছে কেমনে? তোর তো ভালো চাকরিও নাই। তুই তুই তো আঙ্কেলের ব্যবসায় হাত বাড়াইছিস। তোর রিজিক কেমনে বাড়ছে? তো পরে বলল যে আ তার কোন এক চাচা শ্বশুর এসে তারে কোন একটা তারে কোন একটা জবের মধ্যে ঢুকাই দিছে। তার একটা ন্যাশনাল কোম্পানি ছিল, লিয়াজও ছিল, ওটার মধ্যে ঢুকাই দিছে। এটা হচ্ছে তার আল্লাহর দ্বারা বৃদ্ধি করা রিজিক। আমি বল আমি বললাম, "এরা রিজিক কি তোর আল্লাহ বানাইছে না তোর চাচা শ্বশুর বানাইছে?" "না, না এটা উছিলা। চাচা শ্বশুর উছিলা মাত্র আল্লাহই বানাইছে।" তো মানুষ এগুলা বানায় না। এগুলা বানায় সে একটা মজা পায়। মজা পায় মানে একটা শান্তি পায় যে, ও আমাকে আল্লাহ দেখতেছে, আমাকে আল্লাহ আমার উপর টেক ওভার করতেছে। আমি সেফ আছি। এরকম একটা শান্তি পায়। বাট এগুলো তো কোনো প্রমাণ নাই। এগুলো মানুষের চিরাচরিত বিশ্বাসের মতো যেকোনো একটা বিশ্বাস। হ্যাঁ, আমিও মানে আরো ভালোভাবে ওনার কাছ থেকে বুঝে নেই যে আধ্যাত্মিক যে ঘটনাটা সেটা আমরা কিভাবে বুঝবো যে এই ঘটনাটা আধ্যাত্মিক ঘটনা আর এই ঘটনাটা নরমাল ন্যাচারাল ঘটনা। শুভ ভাই একটু কি আমাদেরকে পার্থক্য করে দিতে পারবেন যে কোনটা ঘটলে আধ্যাত্মিক বুঝবো? চেষ্টা করতে পারি ভাই। বিষয়টা হচ্ছে আমরা একটা ঘটনা দেখেছিলাম রানা প্লাজাতে একটা ভূমিধস মানে বিল্ডিং ভেঙে গিয়েছিল। ওখানে অনেক মানুষই ছিল। সেই বিল্ডিং এ ভেঙে যাওয়ার পর সেখান থেকে কিছু সংখ্যক মানুষ মারা গিয়েছিল, কিছু সংখ্যক মানুষ আহত হয়েছিল এবং কিছু সংখ্যক মানুষ সুস্থ ছিল। এছাড়া আরো একটা ঘটনা আচ্ছা, রিসেন্টলি যারা সুস্থ ঘটেছিল। ছিল, ওয়েট। যারা সুস্থ ছিল তাদের সুস্থ থাকার কারণটা কি? মানে তারা কি এমন যে তাদের মাথার উপরে একটা বড় আ ভারী জিনিস পড়ছে তারপরেও সে সুস্থ আছে নাকি? আ হ্যাঁ, হ্যাঁ, ওইখানে একটু কথাটা শুনে নেন। মনে করেন ৫০০ জন লোক আছে। ৫০০ জনের উপরে ৪৯৮ জন লোকের মাথার উপরে একটা ভারী জিনিস পড়ছে। সেই ৪৯৮ জন লোক মারা গেছে। ২ জন লোকের উপরে ওই ভারী জিনিসটা পড়ে নাই। এজন্য ২ জন লোক বেঁচে গেছে। হ্যাঁ? হ্যাঁ। ওই ২ জন লোক যে বেঁচে গেছে তারা তো কোন আধ্যাত্মিক উপায়ে বাঁচে নাই। তারা ওই যে ওই মাথায় ভারী জিনিসটা না পড়ার কারণে বাঁচছে। নাকি? আমি ওইটা না, আসলে ওইটাই না, বলতে চাচ্ছিলাম। শুভ ভাই একটু কথাটা শুনে নেন। তা তা ওইখানে ধরেন উপরে ৪৯৮ টা বড়, বড় ইট ছিল। সেই ইটগুলা ৪৯৮ টা লোকের উপরেই পড়ছে। ৪৯৮ টা লোক মারা গেছে। কিন্তু এখানে ইটই ছিল ৪৯৮ টা। ২ টা তো ছিল না। এই কারণে বাদবাকি যে ২ জন লোক সে বাইচা গেছে। হুম? এখন তাদের বাইচা যাওয়াটা তো কোনো আধ্যাত্মিক বিষয় না। আসল বিষয়টা হচ্ছে যে তাদের মাথার উপরে ইটটা পড়ে নাই। ইটটা পড়লে তো ওরাও মরত। তার মানে তাদের বেঁচে থাকাটা তো কোনো আধ্যাত্মিক বিষয় না। একটা রিজনেই তারা বাঁচছে। যদি যারা মরে তারাও একটা রিজনে মরছে। যারা মরে নাই তারাও একটা রিজনে মরে নাই।
নাকি ভাই? যদি ওই বিষয়টা 800 মানে 98টা যদি থেকে থাকে এবং 98 জনের উপরে যদি পড়ে আর বাকি 2 জনের উপরে যদি না পড়ে থাকে তাহলে তারা মরবে না। এটাই স্বাভাবিক। এটাই তো স্বাভাবিক। আমি তো মনে করতেছি এটা তো স্বাভাবিক যে ওইখানে আমি কিন্তু ঠিক আপনি স্বাভাবিকটা বলতেছেন এটা আধ্যাত্মিক। আপনি আদতে বলতেছেন হ্যাঁ, এটা আধ্যাত্মিক। এটা কিভাবে আধ্যাত্মিক সেটা জিজ্ঞেস করেছি। হ্যাঁ, সেটা বলতে চাচ্ছি যে ওইখানে তো একটা বিল্ডিং যখন ভেঙে গিয়েছে সবাই বিক্ষিপ্ত অবস্থায় ছিল। আর যারা আহত হয়েছে তাদের গার উপরেও দেখা যাচ্ছে একটা আস্তরখণ্ড পড়েছে। প্লাস ওইটা তো ওইটা সবাই তো তো ওইটা তো ওইটা তো ভাই গায়ের উপরে পড়ছে দেখে সে বাঁচছে। মাথার উপরে পড়লে সে বাঁচতো না। সে মরে যেত। আরো হয়তো অনেকের মাথার উপরে পড়ছে দেখে তারা মরে গেছে। ওই ব্যাটার মাথার উপরে পড়ে নাই হয়তো পায়ের উপরে পড়ছে এইজন্য সে বেঁচে গেছে। এটা তো একটা কারণ রিজন আছে, তাই না? হ্যাঁ, তাহলে তার বাঁচার পেছনে তো একটা রিজন আছে। আর যে ব্যক্তিটা মরছে সেই ব্যক্তিটা মরার পেছনে তো রিজন আছে। একটা ভ্যালিড রিজন আছে যে ওই ব্যাটার মাথার উপরে পড়ে নাই, পায়ের উপর পড়ছে আর ওই ব্যাটার মাথার উপর পড়ছে এইজন্য মরছে। এইটার পেছনে মাথার উপরে আধ্যাত্মিকতা কোথা থেকে আসলো? এখানে যে ১০০ জন ছিল সেই ১০০ জনের ভেতর থেকে ওই ২ জনের উপরে পড়লো না। এটাই হচ্ছে আমি বলতে চাচ্ছি আধ্যাত্মিকতার এটা বিষয়টা। তো কোনো আধ্যাত্মিকতার বিষয় না। এটা তো আ যদি অনেকের উপরে পড়ে তাইলে ২-১ জন মাঝখান থেকে ২-১ জন এমন থাকবে যারা বেঁচে যেতে পারে। বেঁচে যাওয়ার সম্ভাবনাটা তো কখনো শূন্য না তো। হ্যাঁ, মনে করেন মনে করেন ১০০ জনের ভেতরে করোনা হইছে। এখন ১০০ জন করোনা হইছে, ১০০ জনের বডির যে মেকানিজম, ১০০ জনের বডির মেকানিজম তো একরকম না। একেকজনের মানে ইমিউন সিস্টেম একেক রকম। একেকজনের আচ্ছা আপনাকে একটু মিউট করে কথা বলছি। আপনার এখান থেকে সাউন্ড হচ্ছে অনেক। একেকজন মানুষের ইমিউন সিস্টেম বডির ইমিউন সিস্টেম একেক রকম থাকে। কিছু মানুষের ফুসফুসটা একটু শক্ত থাকে, কিছু মানুষের ফুসফুসটা একটু দুর্বল থাকে। এখন ১০০ জন মানুষের ভিতরে করোনা হইছে। ১০০ জনের ভিতরে দেখা গেছে যারা একটু বেশি বুড়া, যারা অনেক সিগারেট খায়, যাদের ফুসফুসটা একটু দুর্বল, তারা মরে গেছে। আর যারা একটু কম বয়স, যাদের ফুসফুসটা এখনো সতেজ, তারা সিগারেট-টিগারেট খায় না এবং মানে জিম-টিম করে বা ভালো খাবার-দাবার খায়, তাদের ইমিউন সিস্টেমটা স্ট্রং এই কারণে তারা বেঁচে গেছে। এখন ওই ১০০ জনের করোনা হইছে, ১০০ জন করোনার ভিতরে দেখা গেল ৫০ জন মারা গেছে, ৫০ জন বেঁচে আছে। ৫০ জন বেঁচে আছে কেন? কারণ হচ্ছে তাদের ফুসফুসটা স্ট্রং ছিল, এই কারণে তাদের বেঁচে থাকার সম্ভাবনাটা বেড়ে গেছে। আর ৫০ জন মারা গেছে কেন? ৫০ জন মারা গেছে কারণ হচ্ছে তাদের ফুসফুসটা দুর্বল ছিল বা তারা বুড়া হয়ে গেছে। কোনো একটা রিজনে তাদের তাদের ইমিউন সিস্টেমটা ভালোভাবে কাজ করে নাই। তাহলে দেখা যাচ্ছে যে এটার পেছনে তো একটা বাস্তব কারণ আছে। বাস্তব মানে বস্তুগত কারণ আছে। তাহলে এটা আধ্যাত্মিক হইল কিভাবে? এইটা হচ্ছে আমার প্রশ্ন। শুভ ভাই আপনি এইটার উত্তর দেন। আর কোন উত্তর দিয়েন না, হ্যাঁ? করোনার বিষয়টা নিয়ে আমি বলতে পারব না। আমি রানা প্লাজাটা নিয়ে বলব? যেকোনো ঘটনার ক্ষেত্রেই বলেন। আমি তো একই কথাই আচ্ছা আপনাকে আবার একটু মিউট করে বলি। আপনি যেকোনো উদাহরণেই বলেন, সেখানে তো একই জিনিস প্রযোজ্য হবে। মনে করেন লঞ্চ ডুবি হইছে। ১০০ জনের ভিতরে ৯৫ জন ভালোভাবে সাঁতার জানত না। তাহলে ওই ৫ জন ভালোভাবে সাঁতার জানত। ৫ জনের বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যাবে। ওই ৫ জনের ভিতরে ১ জনের হয়তো সাঁতার ওইদিন ঠিকভাবে দিতে পারতেছিল না। এজন্য মরে গেছে সে। বাকি ৪ জন বেঁচে গেল। ৪ জন এখন জীবিত আছে। এখন তার মানে তো এটা না যে ওই ৪ জনের উপরে কোন একটা আধ্যাত্মিক আত্মা কিছু একটা করছে এখানে। আধ্যাত্মিক কোন একটা আত্মা এসে ওই ৪ জনকে বাঁচাইছে। তা তো না। ওই ৪ জন ভালো সাঁতার পারত। পানির ভিতরেও কিছুক্ষণ থাকতে পারত। কয়েক মিনিট ২-৩ মিনিট থাকতে পারত। অনেকে থাকে ২-৩ মিনিট থাকতে পারে পানির নিচে। এরকম থাইকা সে উঠা পড়ছে। এই কারণে তারা ওই ৪ জন বেঁচে গেছে। আর বাদবাকিরা এটা পারে নাই। এজন্য মরে গেছে। আর ৪ জন বেঁচে গেছে, আ পা বা ৯৬ জন মারা গেছে। এ থেকে তো আমরা এই কনক্লুশন এ আসতে পারি না যে ওই ৪ জনের উপরে কোন আধ্যাত্মিকতা কাজ করেছে। এই কনক্লুশন এ আপনি কিভাবে আসবেন? এটা যেকোনো উদাহরণের ক্ষেত্রেই বলেন। সেটা বোঝাতে চাচ্ছি ওই রানা প্লাজার ঘটনাতে একটা মেয়ে ১৭ দিন পরে জীবিত হয়ে এসেছিলেন। আমি সেই ক্ষেত্রে বোঝাতে চাচ্ছি যে আধ্যাত্মিকতার কিভাবে কিছু কিভাবে কিভাবে জীবিত হয়ে এসেছেন? কিভাবে? মানে উনি তো আমি আধ্যাত্মিক কোনো একটা মানে ইসের বশবর্তী হয়ে উনি জীবিত হয়ে এসেছেন। এরকম কি কোনো প্রমাণ আপনার কাছে আছে? যে উনার কাছে কোনো আত্মা-টাত্মা এসে কিছু একটা করে তারপর ওনাকে জীবিত রেখেছে। এটা আছে? না, এরকম কোনো প্রমাণ নাই ভাই। তাহলে এটা যে আধ্যাত্মিক তাইলে আপনি সেটা কিভাবে দাবি করছেন? এটা তো একটা নরমাল ব্যাপার যে ওই মেয়েটা হয়তো এমন একটা জায়গায় পড়ছিল যেখানে হচ্ছে বড় আগুনটা তার পর্যন্ত যায় নাই বা একটা পাথরের নিচে ছিল সে, পাহাড়ের মানে বিল্ডিং এর নিচে ছিল সে। এই কারণে সে কোনো না কোনোভাবে বেঁচে গেছে। সেটার কোনোটা কিভাবে বেঁচে গেছে সেটা আমরা ওইটা যদি ইনভেস্টিগেট করি তখন আমরা বুঝতে পারবো যে এইভাবে আচ্ছা আপনাকে একটু মিউট করে কথা বলি। আমরা যদি জিনিসটাকে ইনভেস্টিগেট করি তখন বোঝা যাবে যে সে আসলে বেঁচে গেল কিভাবে?
সে হয়তো এমন একটা জায়গায়, এমন একটা চিপার ভিতরে সে ছিল যে এখানে মানে বিল্ডিংটা এমন ভাবে পড়ছে যেটা তাকে ঢেকে দিচ্ছে। ঢেকে দেওয়ার কারণে সে আর ইয়া হয় নাই, তার আর সমস্যা হয় নাই। তাকে আসলে থেতলে দেয় নাই সেই বিল্ডিংটা। এরপরে সে অনেকদিন ওইখানে ছিল। তার হয়তো মানে শারীরিক সক্ষমতা এরকম ছিল যে সে কয়েকদিন না খেয়েও বেঁচে থাকতে পারে। বা ওই রকমের পরিস্থিতিতে তার বেঁচে থাকার একটা ইয়া আছে। সে মানসিক জোর আছে। এই রকমের কারণগুলাতে সে আসলে বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। কোন না কোন মানুষের এখান থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। এইখান থেকে তো আমরা এইটা কনক্লুশন আসতে পারতেছি না তো এখনো যে এইটা কোন একটা আধ্যাত্মিক কারণে ঘটেছে। আত্মা সম্পর্কিত কারণে এই ঘটনাটা ঘটেছে। এইটা আপনি কিভাবে প্রমাণ করবেন সেটা জিজ্ঞেস করেছি। বলেন। আপনি যে কথাগুলো বলেছেন সেটার অবশ্যই যুক্তি আছে। আমি বুঝাইতে চাচ্ছি যে, যে একটা শুভ ন্যাচারাল ভাই, আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা আপনি আগে একটু উত্তরটা দিয়ে নেন, তারপর অন্য কথা বললেন, হ্যাঁ? প্রশ্নটা কি করছেন? আচ্ছা, প্রশ্নটা আবারও বলি যে এইটার পেছনে যে কোনো আধ্যাত্মিক কারণ আছে। কোনো ১০০ জন একটা ট্রেন দুর্ঘটনা হইছে। ট্রেন দুর্ঘটনার ভিতরে ৯৯ জন মানুষ মারা গেছে, ১ জন মানুষ বেঁচে গেছে, হ্যাঁ? এই একজন মানুষ যে বেঁচে গেছে, আমরা যদি ইনভেস্টিগেট করি তখন দেখতে পাবো যে সে হয়তো এমন একটা জায়গায়, ট্রেনের এমন একটা জায়গায় বসা ছিল সেখানে আগুনটা এসে পৌঁছায় নাই, বা সেই জায়গাটা এমন ভাবে ভাঙছে ট্রেনটা যেটার কারণে সে একটু সেফ হয়ে গেছে। তার শরীরের ভিতরে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বা অল্প ক্ষয়ক্ষতি হয়েছে, সে বেঁচে গেছে। এইটা আপনি কিভাবে প্রুফ করবেন যে যেই ব্যক্তিটা বেঁচে গেছে তার পেছনে কোনো আত্মা বা কোনো একটা আধ্যাত্মিক ব্যাপার কাজ করেছে দেখে ওই ব্যক্তিটা বেঁচে গেছে? এইটা আপনি কিভাবে প্রুফ করবেন সেটা জিজ্ঞেস করেছি। এটা আমি এভাবেই প্রুভ করতে চাচ্ছি। একটা ট্রেনে যখন ১০০ জন লোক ছিল, স্বভাবত কারণে তারও ওই পজিশনে থাকার কথা ছিল। কিন্তু অ্যাক্সিডেন্টের পূর্ব মুহূর্তেই বা কোনো একটা সিকোয়েন্সিয়ালি কোনো একটা কারণে সে একটা সেফ জোনে চলে গেছে বা তার পর্যন্ত তাহলে আগুনটা তো ভাই যেয়ে সেফ পৌঁছায়নি। জোনে চলে গেছে দেখে, তাহলে তো সেফ জোনে চলে গেছে দেখে সে বেঁচে গেছে। তাহলে আত্মা যে এখানে কোনো একটা কাজ করছে, আত্মা কোনো একটা আত্মার কারণে যে এই ঘটনাটা ঘটছে, এটা আপনি কিভাবে প্রুফ করবেন? আশ্চর্য কথা। সেটা জিজ্ঞেস করেছি। সেটা আপনি বলেন। আত্মা কিভাবে প্রুফ করবেন এখান থেকে? এই আধ্যাত্মিক যে বিষয়টা এটা প্রুভ করার মতো ক্ষমতা আসলে আমার কাছে নাই ভাই। আচ্ছা, তাহলে তো আপনি তো আমাদেরকে দেখাতে পারছেন না যে আপনাকে আবারও মিউট করছি। ওই যে একটা ঘটনা বলছেন সেটার পেছনে কোনো আধ্যাত্মিক কোনো বিষয় আছে, এটা তো আপনি আমাকে দেখাতে পারছেন না। তাইলে আমি কিভাবে বুঝবো যে এই ঘটনাটা একটা নরমাল ঘটনা আর এই ঘটনাটা একটা আধ্যাত্মিক ঘটনা? এটা আমি কিভাবে বুঝবো? আমি মানে অনেক পরীক্ষা দিছি জীবনে। কিছু পরীক্ষায় ভালো মার্ক পাইছি, কিছু পরীক্ষায় খারাপ মার্ক পাইছি। আমি কিভাবে বুঝবো যে ভালো মার্ক যখন পাইছি সেই সময়গুলাতে আধ্যাত্মিকতা কাজ করছে? এটা আমি কিভাবে বুঝবো? আইডেন্টিফাই করব কিভাবে? ১০০ টা ঘটনার ভিতরে কোন ঘটনাটা আধ্যাত্মিক? এটা আমি আইডেন্টিফাই যদি করতে না পারি, তাইলে আমি কিভাবে বুঝবো যে সেটা আধ্যাত্মিক কিনা? বলেন তো? সেটাই আমি বলতে চাচ্ছিলাম। গতদিন আমাদের এখানে মানে আধ্যাত্মিকতার বিষয়টা বোঝাচ্ছি। একটা সড়ক না, দুর্ঘটনায় একটা আধ্যাত্মিকার গর্ভবতী জিনিসটা মহিলা। বুঝাইতে হবে না। আপনাকে আধ্যাত্মিকতা জিনিসটা কি সেটা বুঝাইতে হবে না তো। আপনাকে যেটা জিজ্ঞেস করছি ভাই, আধ্যাত্মিকতার কোনো প্রমাণ আছে কিনা যে এই ঘটনাটা আধ্যাত্মিক কারণে ঘটেছে? মনে করেন যে আমি যখন একটা ছেলে যখন একটা মেয়ের সাথে সঙ্গম করে তখন একটা লক্ষ শুক্রাণু ছুটে যায় ওই ডিম্বাণুটার দিকে। ওই লক্ষ শুক্রাণুর ভিতর দিয়ে একটা শুক্রাণু ওই ডিম্বাণুটার ভিতর ঢুকতে পারে। ঢুকে সেটাকে নিষিক্ত করতে পারে। এখন ওই একটা ঢুকতে পারে যে সেইটা যে একটা ঢুকতে পারলে ওইটা যে আধ্যাত্মিকতার কারণে ওই শুক্রাণুটা ওইটা পর্যন্ত পৌঁছাতে পারছে, এইটা আপনি কিভাবে বুঝবেন বা এটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন এটার পেছনে একটা আধ্যাত্মিক বিষয় আছে, যেই কারণে ওইটায় বাদ বাকিগুলারে টপকায়া ওই শুক্রাণুটা গিয়ে ঢুকছে। এইটা আপনি প্রমাণ করবেন কিভাবে? আমি সেইটা জিজ্ঞেস করেছি। আর কোন প্রশ্নের উত্তর দিয়ে না। আধ্যাত্মিকতা আমাকে বুঝাইতে হবে না। আপনি এই জিনিসটা আইডেন্টিফাই করবেন কিভাবে সেটা আগে বইলে নেন। বলেন। এই আধ্যাত্মিক ওই শুক্রাণুটা কিভাবে ওইখানে গেল, বাকিগুলো কেন গেল না? এই আধ্যাত্মিকতা কিভাবে হলো এইটা প্রমাণ করার সুযোগ আমার কাছে নাই ভাই। তাহলে তো ভাই এটা মানে এটা একটা ফালতু জিনিস। যেটা আপনি প্রমাণ করতে পারছেন না, তার মানে হচ্ছে এটা একটা অন্ধবিশ্বাস। আপনার একটা অন্ধবিশ্বাস এটা। যদি আপনার কাছে কোনো যুক্তি বা প্রমাণ না থাকে কোনো কিছুর, তাহলে এটা আপনার একটা অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাসের সংজ্ঞা এইটা। যে জিনিসের কোনো যুক্তি বা প্রমাণ নাই সেটাকে অন্ধবিশ্বাস বলে। আচ্ছা, আপনার কাছে কোনো প্রমাণ নাই। আপনার কাছে কি কোনো যুক্তি আছে? শুভ সাহেব, যুক্তি? আপনার কাছে কি কোনো যুক্তি আছে এর পিছনে? হ্যাঁ, হ্যাঁ আছে ভাই। তাহলে যুক্তিটা বলেন। এবং যুক্তিটা কিন্তু আচ্ছা, আবার মিউট করে দিচ্ছি। একটু কথা বলে নিই। যুক্তিটা কিন্তু হতে হয় সবসময়, যুক্তি হতে হয় এরকম, যুক্তি হতে হয় সবসময় অবজেক্টিভ। মানে হচ্ছে কোন একটা সাবজেক্টের বিশ্বাস-অবিশ্বাস বা চিন্তা ভাবনা
বা রুচি অভিরুচি এগুলোর উপর নির্ভর করলে সেটাকে যুক্তি বলে না। সেটাকে মতামত বলে। সেটাকে ওপিনিয়ন বলে। ঠিক আছে? আপনার ওপিনিয়ন আমি জানতে চাচ্ছি না বা আপনার দাবি আমি জানতে চাচ্ছি না। আমি জানতে চাচ্ছি অবজেক্টিভ একটা প্রমাণ আমাদেরকে দিতে পারবেন? যে এই জিনিসটা, এই ঘটনাটা ঘটেছে আধ্যাত্মিক কারণে? দেন। আ গত গত বছরের জুন মাসে আমাদের আমাদের বাড়ির সামনে ঘটনাটা হসপিটালের জানতে চাচ্ছি না। ঘটনাটা জানতে চাচ্ছি না ভাই। আপনি জাস্ট ওই যে যুক্তিটা দেন, যুক্তিটা। যুক্তিটা হচ্ছে মানে একটা মানে গর্ভবতী মহিলা রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে তার পেটের বাচ্চাটা তখনই ডেলিভারি হয়ে বেঁচে যায়। আমি সেইটার আধ্যাত্মিকতার বিষয়ে যুক্তি দিতে চাচ্ছি আরকি। এই যুক্তিটা দেন শুধু আগে যুক্তিটা দেন। যুক্তিটা হচ্ছে স্বভাবত কারণেই ওই গর্ভবতী মহিলা যখন মারা গেল তার বাচ্চাটাও মারা যাওয়ার কথা ছিল। কিন্তু ধর্মীয় না, দৃষ্টিকোণ এটা থেকে মারা যাওয়ার কথা ছিল। আ এটা আপনাকে কে বলছে? মারা যাওয়ার কথা থাকবে তখন, যখন একটা সড়ক দুর্ঘটনায় মনে করেন একটা গর্ভবতী মহিলা মারা গেছে, গর্ভবতী মহিলাটার উপর দিয়ে ট্রাক চলে গেছে। এখন যদি পেটের উপর দিয়ে ট্রাক চলে যায় তাহলে ডেফিনিটলি বাচ্চাটারও মরার কথা। কিন্তু পেটের উপর দিয়ে যদি ট্রাক না গিয়ে পায়ের উপর দিয়ে ট্রাক যায়, তাহলে পেটের বাচ্চাটার মরার সম্ভাবনাটা এত বেশি না আর। তখন হয়তো সাথে যদি অপারেশন করা হয় এবং সাথে যদি সেই জিনিসটার একটা করা হয়, তাহলে সেই বাচ্চাটার পেটের ভেতরে বাচ্চাটার বেঁচে যাওয়ার সম্ভাবনা, এমনকি মায়েরও বেঁচে যাওয়ার সম্ভাবনা। আর যদি এমন একটু দেরি হয়ে যায় যে দেখা যাচ্ছে যে পায়ের উপর দিয়ে ট্রাক চলে গেছে, রক্তক্ষরণ হয়ে গেছে অনেক, মাটা আর বাঁচতে পারতেছে না। তখন মাটার মারা যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং বাচ্চাটার বেঁচে থাকার সম্ভাবনা থাকে। মাটার মারা যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আবার যদি দেখা যায় যে যদি পেটের উপরেই কোনো একটা প্রেশার পড়তো বা পেটের উপরেই কোনো একটা আঘাত ঘটতো, এরকমও ঘটে অনেক সময় যে পেটের উপর আঘাত ঘটে। তখন মা-মেয়ে দুজনই, মা এবং বাচ্চা দুজনই মারা যায়। এটা তো নির্ভর করছে ওই ট্রাকটা কিসের উপর দিয়ে গেছে এবং ডাক্তার কত দ্রুত ব্যবস্থা নিতে পেরেছে, তাকে কত দ্রুত হাসপাতালে ভর্তি করানো গেছে। এই জিনিসগুলার, এই ফ্যাক্টর গুলার উপরে নির্ভর করে এটা। এটা তো আত্মার উপরে কোনো অবস্থাতেই, কোনো দিক থেকেই, কোনো যুক্তিতেই আত্মার উপরে নির্ভর করতেছে না। এটা তো নির্ভর করতেছে ডাক্তার কত দ্রুত তাকে সেই গর্ভবতী মায়ের মৃত্যুর ম ইসের মধ্যে দ্রুত গতিতে কতটা করছেন এবং কতটা এক্সপার্টিস এর সাথে সেই বাচ্চাটাকে বের করতে পারছে। এমন হতে পারে যে মাটা মারা গেছে তখন পেট কেটে বের করতে হয়, অথবা তাদের কিছু পদ্ধতি আছে, ডাক্তারদের কিছু পদ্ধতি আছে যে ওইখান থেকেও বের করা যায়। তাদের মৃত মায়ের ইসের থেকেও বের করা যায়। সেটারও কিছু পদ্ধতি, সেই ডাক্তার কতটা এক্সপার্ট তার উপরে নির্ভর করছে এটা। কোন অবস্থাতেই তো কোন আত্মার উপরে নির্ভর করছে না। শুভ ভাই, আত্মার উপরে যে নির্ভর করছে সেইটা যুক্তি দিয়েছিলাম। আমি প্রত্যেকটা ক্ষেত্রে দেখাতে পারবো আপনাকে যে এই ঘটনাটা ঘটার পেছনে খুবই লৌকিক কারণ আছে, খুবই বস্তুগত কারণ আছে। কোন অবস্তুগত আত্মার কোন ফাংশন এখানে নাই। আপনি বলেছিলেন একটা অবস্তুগত আত্মার এখানে একটা ফাংশন আছে, এখানে একটা প্রভাব আছে। সেইটার পেছনে যুক্তি চেয়েছিলাম। সেইটা বলেন। আমি আত্মার বিষয়টা এখানে আনি নাই। আমি আনেছি হচ্ছে যে সৃষ্টিকর্তা আরে তার যে আমরা তো এতক্ষণ কথা বলছিলাম আত্মা, আধ্যাত্মিকতা নিয়েই তো কথা বলছিলাম, তাই না? এখন আপনি আবার আধ্যাত্মিকতা নিয়ে, বলছেন হ্যাঁ। আত্মা। তাহলে তো আমরা তো সেটা আধ্যাত্মিকতা, নিয়েই কথা বলছিলাম। আধ্যাত্মিকতা মানে কি এর আত্মার বিষয় আসছে? হ্যাঁ, আধ্যাত্মিকতার মানেই তো আধ্যাত্মিক হচ্ছে বলতে আত্মা বোঝাচ্ছে যে বিষয়ক। সৃষ্টিকর্তা কর্তৃক কোনো না, নিয়ন্ত্রিত না, কোনো বিষয়। আধ্যাত্মিকতা শব্দটাই হচ্ছে আত্মা বিষয়ক। ও আচ্ছা, আচ্ছা। আধ্যাত্মবাদ এটার মানেই হচ্ছে আত্মা বিষয়ক। হুম? এক্ষেত্রে আমি আধ্যাত্মিকতা কেন বলছি? এর যুক্তিটা হচ্ছে বাই ন্যাচারালি একটা বাচ্চা ডেলিভারি ন্যাচারালি হবে সেটা স্বাভাবিক। কিন্তু এটা ডেলিভারি হওয়ার পূর্বেই বাচ্চার মা অ্যাক্সিডেন্ট করল। সুস্থ বাচ্চা প্রসবের ক্ষেত্রে অনেক বাচ্চা মারা যায়। কিন্তু এই মহিলা রাস্তার আপনি কি পরে আপনি অ্যাক্সিডেন্ট কি হয়ে মারা আপনি গেল। কি মাটা যে মারা গেছে তারপর কি বাচ্চাটা ড্যাং বের হয়ে গেছে পেটের থেকে নাকি? না ওই সময় ডেলিভারি হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, ওই রাস্তার পরে, মানে নিজে থেকে রাস্তাতেই। ডেলিভারি হয়ে গেছে? ওই রাস্তাতেই ডেলিভারি হয়ে গেছে। নিজে থেকে রাস্তাতে বলতে বাচ্চা তো হ্যাঁ, রাস্তার পরে। রাস্তাতে মাটা তো তখনও বাঁচা ছিল, জীবিত ছিল নাকি? বা মা ডেলিভারি জীবিত হওয়ার ছিল, সময় হ্যাঁ, তো, হ্যাঁ। অ্যাক্সিডেন্ট ডেলিভারি হওয়ার পরবর্তী সময় সময় মা জীবিত ছিল। তাহলে মাটা তো আসলে সেই মুহূর্ত পর্যন্ত মারা যায় নাই। জীবিত মাই তো জীবিত বাচ্চা জন্ম দিচ্ছে নাকি? মারা যাওয়ার পরে নয়, মারা যাওয়ার আগেই ডেলিভারি হইছে, হ্যাঁ। তাহলে তো মৃত মা তো ওই বাচ্চাটাকে জন্ম দেয় নাই। তাহলে আপনি তো এখন তো ঘটনাটা চেঞ্জ হয়ে গেল। এইটা তো আরো সহজ। এটা দেখানো যে এইটার পেছনে বস্তুগত কারণ আছে। এটার পেছনে কোনো অবস্তুগত কোনো আত্মা বা ঈশ্বর বা কোনো একটা তুম বুম পুং পুং সুপারম্যান হাট্টিমা টিম এগুলোর কোনো কিছুর কোনো ফাংশন নাই তো এখানে। আচ্ছা। কোনো কিছুর কোনো ফাংশন আছে? কোনো একটা সৃষ্টিকর্তা বা কোনো একটা দেবতা বা কোনো একটা ফেরেশতা বা কোনো একটা পং পং ভং ভং হাট্টিমা টিম সুপারম্যান, স্পাইডারম্যান, এদের কারো কোনো ফাংশন এখানে আছে? এইটা আপনি কিভাবে প্রমাণ করবেন?
দৃশ্যগতভাবে বা প্রমাণ করার মতো ভাবে তাদের কোনো ফাংশন নাই। তাহলে তো কোনো যুক্তি আছে নাকি? কোনো না যুক্তিও তো ভাই। আপনি দেখাতে পারছেন না এখন পর্যন্ত। এতক্ষণ ধরে ঠেলতেছি আমি ভাই, আপনার সাথে এতক্ষণ ধরে যুক্তিটা জানার চেষ্টা করতেছি। আপনি মানে মেক্সিমাম যেটা বলতে পারেন, মানে সবচাইতে মানে এক্সট্রিম লেভেলে গেলে আপনি বলতে পারেন, ভাই তাইলে মাটা কেমনে বা বা মা মানে জন্ম দিল? তাইলে বাচ্চাটা কেমনে বাঁচলো? তাইলে বলেন তাইলে দেখি ভাই ভাই তাইলে বাঁচলো কেমনে? এক্সট্রিম কেসে আপনি তখন এই জিনিসটা খালি বলতে পারেন যে, ভাই কেমনে বাঁচলো তাইলে? নাকি এই যে প্রশ্নটা করা ছাড়া আপনি তো কোনো যুক্তি দিতে পারছেন না বা প্রমাণ দিতে পারছেন না, তাই না? হ্যাঁ, এই যে তার মানে আপনি আল্টিমেটলি যেটা করবেন, যে ভাই তাইলে ওইটা ঘটলো কেমনে? ভাই তাইলে এটা কেমনে হইলো? তাইলে ভাই সেটা কেমনে হইলো? হ্যাঁ? হ্যাঁ, সেটা কেমনে হইলো সেটা যদি আমরা ওই ঘটনাটা ইনভেস্টিগেট করি, যেকোনো একটা ঘটনা যদি আমরা ভালোভাবে ইনভেস্টিগেট করি তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো যে ওই ঘটনাটা এই কারণে ঘটছে বা এইভাবে ঘটছে। কিন্তু সেটা তো মিন করে হচ্ছে গিয়ে আপনি সেই জিনিসটা জাস্ট জানেন না। এইজন্য আমাকে জিজ্ঞেস করতেছেন, ভাই তাইলে ওই ১০০ জন মরল, একজন মানুষও কেন বাইচা গেল? এটার মানে হচ্ছে আপনি যে এই জিনিসটা জানেন না আমাকে জিজ্ঞেস করতেছেন। আমি যদি ইনভেস্টিগেট করি তাইলে বিষয়টা আমিও বলতে পারতাম। কিন্তু আমি যেহেতু এই ঘটনাটা মানে ওইখানে ছিলাম না, দেখি নাই, আমি বলতে পারতেছি না। কিন্তু আপনি যেই প্রশ্নটা করতেছেন সেই প্রশ্নটার মানে তো এইটা না যে এটা কোনো একজন ঈশ্বরে করছে। নাকি শুভ ভাই? আ অবশ্যই ভাই। এখানে ওই একটা লোক যে বেঁচে গিয়েছে এই জিনিসটাকে কি আপনার কাছে আধ্যাত্মিকতা মনে হয়েছে কি না? আমি জাস্ট এরকম একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি ভাই। না, আপনি আমার কোনো কথা কিছু বুঝতে পারছেন না। আমার ধারণা আপনি আমার কোনো কথা কোনো ইয়াই করতেছেন না। বুঝতেই পারতেছেন না আমি কি বলতে চাচ্ছি আপনাকে। আপনি যখন বলতেছেন ১০০ জন মানুষ মরছে, একটা বাচ্চা বাইচা গেছে, হ্যাঁ? বা ওইখানে একটা বোমা পড়ছে, ১০০ টা বিল্ডিং ভেঙে গেছে, একটা বিল্ডিং ভাঙে নাই। হ্যাঁ। এই যে এই জিনিসটার পেছনে যে কোনো একটা ঈশ্বরের ভূমিকা আছে বা আত্মার ভূমিকা আছে বা ফেরেশতার ভূমিকা আছে, এই জিনিসটা তো আপনি কখনো কোনো যুক্তি বা প্রমাণের মাধ্যমে দেখাইতে পারবেন না। জাস্ট এইটা পারবেন যে আমাকে জিজ্ঞেস করতে পারবেন, "তাইলে বলেন ভাই কেমনে এটা হইছে?" এছাড়া তো আপনার কাছে আর কোনো কিছু নাই বলার মতো বা করার মানে মানে আপনার দেখাতে যে পারবেন। দাবি এটার পিছনে অতিপ্রাকৃতিক কোনো কিছুর হাত হ্যাঁ আছে ভাই, সেটা এর তো পেছনে আপনাকে ওরকম দেখাইতে কোনো হবে। বাস্তবিক কোনো দেখানোর মতো যুক্তি বা প্রমাণ নাই। তাহলে ওটা কি হইলো? অন্ধবিশ্বাসিত হইলো। জাস্ট আপনি আমাকে আপনি কোন জিজ্ঞেস একটা করতে পারবেন। জাস্ট জিজ্ঞেস করতে পারবেন, "ভাই তাইলে বলেন কেমনে হইলো এটা? তাইলে ভাই এটা কেমনে হইলো? না, না ১০০ জন মরলো আর একজন মরল না। এটা কেমনে হইলো?" এই প্রশ্নটা আসিফ করতে পারবেন আমাকে নাকি? আসিফ ভাই, ফারাজ ভাই, আমি কিন্তু আপনাকে এটা মানতে বলিনি। আমি জিজ্ঞাসা করেছি যে এরকম কোনো আধ্যাত্মিকতার বিষয় আপনি বিশ্বাস করেন কিনা বা ঘটেছে ভাই কিনা? এটা যদি কোনো যুক্তি থাকে আমরা তো আগে বলেই দিলাম তো আমরা তো এই আমি ধরনের উত্তর জিনিস পেয়েছি ভাই। আমি অতিপ্রাকৃতিক উত্তর জিনিস পেয়েছি। বিশ্বাস করি না। আপনার উত্তর পেয়েছি ইকুয়েশনটাতে ভাই। শুভ ভাই শুনুন, আমি আপনার কথা শুনতেছিলাম ব্যাকস্পেস থেকে। আপনার ইকুয়েশনটাতে একটা ভুল আছে। কোন জিনিস আচ্ছা। কোন জিনিস যদি হাইলি আনলাইকলি হয় তাহলে সেটা আর ওই ঘটনা যদি ঘটে যায় তাহলে ওটা আধ্যাত্মিক বলে না, ওটা স্টিল ন্যাচারালি হয়। আধ্যাত্মিক বলতে গেলে বা আচ্ছা। সুপার ন্যাচারাল বলতে গেলে বা অতি প্রাকৃতিক বলতে গেলে এমন ঘটনা বলতে হবে যেটা ফিজিক্যালি ইম্পসিবল, লজিক্যালি ইম্পসিবল। ওই ঘটনা যখন ঘটবে তখন আপনি বলতে পারেন যে এটা ন্যাচারালি ইম্পসিবল একটা বিষয়, তারপরে এই জিনিসটা ঘটতেছে। ওইরকম একটা তার জিনিসের মানে প্রমাণ যেটার দেখান একদম আমাদের। 0% চান্স ছিল সেটা হওয়াকে আধ্যাত্মিকতা বোঝাবে। হ্যাঁ, সেটাকে আপনি অতি প্রাকৃতিক বলতে পারবেন, বাট যেটা আহ, অবশ্য অবশ্যই এটাও না, এটাও অবশ্য না। মানে আপনাকে দেখাইতে হবে ওই ঘটনাটা ন্যাচারালি ঘটে নাই, ওটা কেউ প্ল্যান করে করছে, এই জিনিসটা দেখাইতে হবে। মানে এটার পিছনে কারো না অসংখ্য কারো হাত ধন্যবাদ ছিল, ভাই। ওটা প্রমাণ করতে হবে, দেন ওটাকে আপনি বিষয়টা আধ্যাত্মিকতা ইয়ে করতে হবে। এছাড়া কিন্তু ওটা সেটা হাইলি বুঝতে পেরেছি। আনলাইকলি, এখন এই জন্য এটা আধ্যাত্মিকতা বা এটা অতি প্রাকৃতিক এইভাবে তো আপনি প্রমাণ করতে পারবেন না। ওটা শুধু আচ্ছা, অতটুকু বলতে পারবেন যে ওটা হাইলি আনলাইকলি, দ্যাটস ইট। বিষয়টা বুঝতে পেরেছি ভাই। এখন আমি আরেকটা এখন বিষয় নিয়ে আলোচনা করব। শুভ আমি ভাই, তো শুভ ধর্ম ভাই, এবং শুভ ভাই, ওয়েট। আমি যে শুরুতে আপনাকে একটা গল্প বলছিলাম যে আমি একদিন সাদা শার্ট পরে বের হইছি, কাকে দিছে পায়খানা করে, হ্যাঁ? ভাই আমি তো ১৫ বছর ধরে শার্ট পরে বেড়াইছি। একদিনও করল না। ওই একদিন করল। বুঝছেন? ওই একদিন মানে গত মাসের ১৫ তারিখ মনে করেন, হ্যাঁ? ওই একদিন। ১৫ বছর ধরে করে নাই, ওই একদিন করল। ওই একটা সময়, ওই একটা সেকেন্ড চিন্তা করেন। চিন্তা করেন ভাই। এর তো নিশ্চয়ই আধ্যাত্মিক একটা বিষয়। এই যে দেখেন এত বছর ধরে করল না। হঠাৎ ওই দিন মানে কাকের কি মনে হইলো? নিশ্চয়ই এটার পিছনে একটা আধ্যাত্মিকতার বিষয় আছে। শুভ ভাই বলেন তো এটা কেন আধ্যাত্মিকতা না, আধ্যাত্মিক বিষয় না বলেন তো? এটা তো হওয়ার সম্ভাবনা অনেক কম ছিল। তারপরেও ঘটলো। কেন না? এটা তো হওয়ার সম্ভাবনা কম ছিল না ভাই। কারণ উপরে তো পাখি উড়ে। আমরা যদি
পাখিবিহীন কোথাও জায়গা যদি হাঁটি, এমন যদি হয় যে এমন আমি আরবের মরুভূমিতে হাঁটতেছি, উপরে কোনো পাখি নাই, গাছপালা নেই, সেখানে যদি আনফরচুনেট একটা কাক এসে আমার গায়ে হাগে, সেটা নিয়ে ভাবার বিষয়। কিন্তু ন্যাচারালি বাংলাদেশের গাছের উপরে পাখি থাকবে, তার নিচ থেকে হেঁটে গেলে তো হাঁটতে পারি, তো স্বাভাবিক বিষয় একটা। কিন্তু ভাই 15 বছর হাগে না, একদিন হাঁকছে। এটা মানে এটা বিষয়টা কি? এটা তো আমি বুঝতেছি না ভাই। কেমনে? কেমনে বলেন তো কারণ কেমনে? কারণ 15 বছরে ওইটা ওর উপরে কোনো পাখি হয়তো ছিল না। হ্যাঁ, এইটাই তো জিজ্ঞেস করতেছি। 15 বছর ছিল না, ওই একদিনই আইলো, একদিনই হাগলো। বিষয়টা কি? এটা তো বিরাট একটা মানে ব্যাপার। আমার কাছে মনে হচ্ছে এটার পেছনে কোনো একটা আধ্যাত্মিক বিষয় আছে নাকি? বলেন। না ভাই, এরকম বিষয় আমার মনে হচ্ছে না, বা এই বিষয়টা ওরকম নয়। আচ্ছা, Anyhow, আধ্যাত্মিকতা guys, ঘটবে, হ্যাঁ ভাই, this, আধ্যাত্মিকতা হবে কখন? হ্যালো ভাই। আধ্যাত্মিকতা হবে তাহলে তখন যখন এটা কোনো ন্যাচারাল ল কে ভায়োলেট করবে, তাই না? হ্যাঁ, যে ন্যাচারাল ল গুলা আছে সেই ল গুলাকে যখন ভায়োলেট করবে, মনে করেন একদিন হঠাৎ কইরা আসলে মনে করেন আমি এক হাত, আমার হাতটা লম্বা করে সূর্যটাকে ধরলাম, সূর্যটাকে ধইরা টান মাইরা নিজের দিকে নামায় ফেললাম। এটা ন্যাচারাল ল কে ভায়োলেট করবে নাকি ভাই? হ্যাঁ, এটা আধ্যাত্মিকতা। এটা ন্যাচারালি এটাকে ভায়োলেট করবে। বা ধরেন আপনাকে আমি বললাম ভাই আমার কাছে একটা বৃত্তাকার ত্রিভুজ আছে, বুঝছেন? বৃত্তাকার ত্রিভুজটা কেমন হয়? সেটা হচ্ছে বৃত্তাকার হয়, সেটা হচ্ছে একটা ত্রিভুজ, বুঝছেন? এই বৃত্তাকার ত্রিভুজ হওয়া তো ন্যাচারাল ল অনুসারে সম্ভব না, তাই না? হুম। তো আপনি যদি আমাদেরকে হ্যাঁ একটা ভাই। বৃত্তাকার ত্রিভুজ দেখাতে পারেন যেটা আসলে লজিক্যালি পসিবল না, ন্যাচারাল ল ভায়োলেট করে ফেলে এটা, তাহলে এইটা হবে হচ্ছে গিয়ে আধ্যাত্মিক বিষয়। এইরকম কি কিছু আপনার কাছে প্রমাণ আছে যে এরকম কোনো ঘটনা ঘটছে মহাবিশ্বে যেটা ন্যাচারাল ল কে ভায়োলেট করছে? আমার কাছে এরকম কোনো প্রমাণ নাই ভাই। আচ্ছা, তাহলে আপনি যদি সেটাকে এখনো বিশ্বাস করেন তাহলে সেটা হবে আপনার অন্ধবিশ্বাস। ফারাজ ভাই আপনি যেন কি বলছিলেন বলেন? ভাই, সৃষ্টিকর্তার বিষয়ে আরেকটি যে বিষয়, সেটি হচ্ছে আ আ আম আমরা না তো ভাই, মানে সৃষ্টিকর্তার বিষয়টাকে আমরা আ আ না আ মেনেছি। তার প্রেক্ষিতে তো ফারাজ ভাই স্বর্গ আপনার কথা নরক বা শোনা যাচ্ছে না। ফারাজ ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। হ্যালো, না হ্যালো? বললাম যে না ভাই, আমার আর কিছু বলা নেই। যেটা বলার আগেই বলে দিচ্ছি। ভাই এখন আচ্ছা, আমি একটা হ্যাঁ, শুভ হ্যালো? ভাই বলেন। হ্যাঁ, শুভ ভাই বলেন। হ্যাঁ। ভাই, সৃষ্টিকর্তার বিষয়ে যেহেতু আমরা মানি, যারা আস্তিকতা রয়েছে, এখন সেই হিসেবে জান্নাত বা জাহান্নাম বা স্বর্গ নরক একটা বিষয় রয়েছে। এখন যদি সৃষ্টিকর্তার আমরা এক্সিস্টই নাই করে, যদি আমাদের আপনাদের কনসেপ্টে, সেক্ষেত্রে স্বর্গ নরক নাই। স্বর্গ নরক মানে হচ্ছে যেখানে পাপ পুণ্যের ফল ভোগের স্থান। এটা যদি না থাকে, সেক্ষেত্রে এই জড়জগতে একটা মানুষ যখন কোনো অপকর্ম বা পাপ করছে, সেক্ষেত্রে তো আ সেই পাপের যে একটা রেজাল্ট বা ফল তার ভোগ করা উচিত হবে কিনা, বা সেই ফলটা সে কিভাবে ভোগ করবে বা ভোগ করবে কিনা, এই বিষয়ে আপনাদের ধারণা কি? আচ্ছা, শুভ ভাই আপনাকে একটা সহজ প্রশ্ন করি। কয়েকটা সহজ প্রশ্ন করব। সহজ উত্তর দিয়েন, হ্যাঁ? আপনি বলেন হ্যাঁ। তো যে মহাবিশ্বে ইসলামিক মিথোলজি অনুসারে মহাবিশ্বের সবচাইতে আস্তিক সত্তা সেটা কে? যার মানে আস্তিকতা বা যার খোদাপ্রীতি, খোদাভক্তি এইটার কোনো তুলনাই হয় না। আমি আপনাকে বলে দিচ্ছি তার নাম হচ্ছে শয়তান, ইবলিস, তাই না? আসলে ভাই, আমি হচ্ছে হিন্দু, তো আমি আসলে ওই বিষয়টা ওইভাবে সিউরলি হ্যাঁ বলতে পারছি না। আচ্ছা, ঠিক আছে। আপনি যদি এটা তো হিন্দু মিথোলজিতেও আছে। এই ক্যারেক্টার তো হিন্দু মিথোলজিতেও আছে। আচ্ছা, শয়তান দিয়েই বুঝান, আমি আমি হয়তোবা ধরতে পারবো, বলেন। আচ্ছা, শয়তান তো ঈশ্বরের সাথে মানে আব্রাহামিক ধর্মের যে শয়তান, সে শয়তান তো ঈশ্বরের সাথে সরাসরি কথা বলছে, তাই না? হ্যাঁ। তো সরাসরি কথা বলছে তার মানে সে তো শয়তান তো ঈশ্বরে বিশ্বাস করে নাকি? হ্যাঁ? ভাই, আসলে শয়তানের সাথে ঈশ্বর বলতে কি আল্লাহর সাথে কথা বলে, সেটা বলছেন? হ্যাঁ, হ্যাঁ, ঈশ্বর বা আল্লাহর সাথে কথা বলে, তাকে বিশ্বাসও তো করে নাকি? হ্যাঁ, 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 হ্যাঁ। তো সে তো জানে, শয়তান তো জানে যে পরকালে তার বিচার হবে নাকি? জানে না? শয়তানের পরকালের বিচার হবে। জানে। তাহলে এরপরে কি শয়তান কি তার কাজ থেকে বিরত আছে বা শয়তানি করা থেকে বিরত আছে? নাকি সে এখনো শয়তানি করে যাচ্ছে? আ সে তো শয়তান, তো ভাই শয়তানি করেই যাচ্ছে। তার মানে ঈশ্বরে বিশ্বাস বা পরকালের ভয়
তাকে তার কাজ থেকে তো বিরত রাখতে পারছে না নাকি? হ্যাঁ, বিরত রাখতে পারছে না। তার মানে ঈশ্বরের ভয় বা পরকালে হিসাব নিকাশ করা হবে, এটা কোনো একটা সচেতন সত্তার মধ্যে কোনো একটা পরিবর্তন ঘটাইতে পারে। এটা তো আপনি বলতে পারে। পারছেন না। আপনাকে হিন্দু ধর্ম দিয়ে বলি, রাবণ তো জানতো যে তার কি হবে, তাই না? হ্যাঁ, তারপরেও তো সে তো রামের কাছে নতি স্বীকার করে নাই। সে তো যুদ্ধ চালায় গেছে নাকি? যুদ্ধ চালিয়ে গেছে। পরকালে যে তার পানিশমেন্ট হবে, সে যে অসুর হিসেবে গণ্য হবে, পরকালে যে তার পানিশমেন্ট হবে, এটাও তো সে ভালোভাবে জানতো। তারপরেও তো তাকে সেই কাজ জানতো। থেকে বিরত রাখা যায় নাই। যায়নি। তাহলে আপনি কিভাবে বলতেছেন যে একটা ধর্ম মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবে? এটা আপনি কিসের উপর ভিত্তি করে বলতেছেন? একটা ধর্ম মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবেই। এটা এটার কোনো গ্যারান্টি নেই। আমি জানতে চাচ্ছি যে কেউ যদি পাপ করে সে শাস্তিটা পাবে কিনা বা পেলে কোন স্তরে যেয়ে পাবে? আমি এটা জানতে চেয়েছি ভাই। ধর্ম বিরত রাখবে এটা মনে হয় আমি বলি নাই, হয়তোবা আমার ভুল হইছে। ভাই পরকাল যে আছে বা এই যে সেই আগুন বাগুন যে আছে, এটা প্রমাণিত কোনো কিছু নাকি অন্ধবিশ্বাস? এটা প্রমাণিত কিছু না। আমি বলতে চাচ্ছি ভাই একটা লোক যদি পাপ ও, করে ও, 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 সে ও, কি ও, তার ও, পাপের এক শাস্তি সেকেন্ড, পাবে কিনা? এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড থামেন। এটা হ্যাঁ প্রমাণিত ভাই। কিছু না, তাহলে কি এটা অন্ধবিশ্বাস? অন্ধবিশ্বাস ভাই, অন্ধবিশ্বাস হ্যাঁ। ওকে, যদি অন্ধবিশ্বাস হয় তাহলে অন্ধবিশ্বাসের ফ্যান্টাসি রেখে, মানে আপনার অন্ধবিশ্বাসের ফ্যান্টাসি সম্পর্কে আমার মনে হয় না অ্যাওয়ার হওয়া উচিত, মানে ওটা কনসার্ন নেওয়া উচিত বলে আমার মনে হয় না। ভাই আমি বলতে চাচ্ছি কি একটা মানুষ যদি কোনো অপরাধ করে এই আই গেট ইট, আমার জগতে অ্যান্সারটা সেক্ষেত্রে দেওয়া সে কি হয়ে শাস্তি গেছে। পাবে কিনা? সে কোনো শাস্তি পাবে? অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাস কি রাখা উচিত? মানে অন্ধবিশ্বাস কি রাখা উচিত? জেনে বুঝে কি অন্ধবিশ্বাস রাখা উচিত? আসলে ভাই তাহলে একটু বলতে হবে যে বিশ্বাস আর অন্ধবিশ্বাসের ভিতরে পার্থক্যটা কি? যেগুলোর কোনো প্রমাণ নাই কিন্তু বিশ্বাস করেন সেটা হচ্ছে অন্ধবিশ্বাস। কোনো ধরনের কোনো প্রমাণ নাই বাট বিশ্বাস করেন সেটা হচ্ছে অন্ধবিশ্বাস। আর বিশ্বাস কি আর অন্ধবিশ্বাস কি? বিশ্বাস আপনি যেভাবে ইচ্ছে সেভাবে ডিফাইন করতে পারেন, বাট অন্ধবিশ্বাস হচ্ছে যে সেটা যেটা সম্পর্কে কোনো প্রমাণ নেই। আর আপনার বিশ্বাস? আমি জানি না বিশ্বাসের বিশ্বাস পক্ষে আপনি তো কোনো প্রমাণ নেই। হ্যাঁ, আপনি ওটা বলতে পারেন, আপনি বিশ্বাস বলতে পারেন, অন্ধবিশ্বাস বলতে পারেন, যে কোনো কিছু বলতে পারেন, বাট তাহলে বিশ্বাসে থাকি আমরা, আলটিমেটলি অন্ধবিশ্বাসে না যাই। আপনার দিলে আঘাত লাগলে ওটা তো আমার কিছু করার নেই, বাট যেহেতু প্রমাণিত না সেহেতু এটা অন্ধবিশ্বাস। ভাই আমরা এখানে আলোচনা করছি দিলে আঘাত লাগার কোনো বিষয় নাই। আমি দিলে আমি আঘাত আপনাদের লাগার প্রতি শুনেন শুনেন, আপনি দিলের ফিলিংস নিয়ে কথা বলতেছেন আলটিমেটলি, যে আচ্ছা আচ্ছা ভাই আমার একটা পার্টিকুলার অন্ধবিশ্বাস আছে ভাই, বুঝছেন? আমার অন্ধবিশ্বাসে যদি আমার সাথে কেউ বা আমার নবী যেটা বলে গেছে, আমার আল্লাহ যেটা বলে গেছে সেটা বিরুদ্ধে, সেটার বাইরে যদি কেউ কিছু করে, সেখানে যে সে পানিশমেন্ট পাবে। এখন ভাই আপনারা তো আমার অন্ধবিশ্বাসে অন্ধবিশ্বাসী না, তাহলে কি আপনার আপনি যে অন্ধবিশ্বাসটা করতেছেন না, তাহলে কি সেখানে যে সে পানিশমেন্ট পাবে? এটা একটা স্টুপিড প্রশ্ন ভাই, আমরা তো ওই ভাই, অন্ধবিশ্বাসই আমি রাখছি। মনে হয় প্রশ্নটা বুঝতে পারি। আমি ধর্ম থেকে বেরিয়ে হয়ে আসছি। আমি জড়জাগতিক যে বিধানগুলো আছে ভাই সেখান থেকে ধর্মের মনে বাইরে, করেন কেউ একটা অপকর্ম করলো। আমি ধর্মের বাইরে, ধর্মের বিষয়টা বলছি না। আমি ধর্মের ধর্মের আঙ্গিকে ধর্মের বাইরে যাচ্ছি না ভাই। আরে আরে ভাই ধর্মের বাইরে পরকালের কোনো অস্তিত্ব আছে? আমি পরকালটা বাদ দিয়ে বলছি। আমি কি প্রশ্নটা আরেকবার করি ভাই ফারাজ ভাই? আমি করেন বলতে দেখি, চাচ্ছি পরকাল বাদ দিয়ে কেউ প্রশ্নটা যদি আরেকবার করেন দেখি। এই জড়জগতে যে মানুষ রয়েছে তারা হুম, একজন কোনো একটা খারাপ কাজ করলো বা অপকর্ম করলো বা হুম, খারাপ কাজ করলো যেটাকে আমরা হুম, গুনহা বলি ওকে। বা পাপ বলি। ও ও এই ও ও ও পাপের ও ও, ধর্মের বাইরে পাপের অস্তিত্ব কোথায়? পাপ মানে বলতে আমি আপনাকে বোঝানোর জন্য বলছি খারাপ কাজ খারাপ করছে কাজ। যেটা আমাদের খারাপ ওকে, কাজ। হ্যাঁ, এখন ঠিক যে তারপর খারাপ কাজের ব্যাখ্যা যদি চান সেক্ষেত্রে বলি মনে করেন অন্যের অর্থ লুট করা, বুঝতে পারছি, অনেকটা অন্যের অনৈতিক ক্ষতি কাজ। করা, তারপরে এই টাইপের কাজ যদি কেউ করে হুম, সেক্ষেত্রে সে এই কাজ করার জন্য হুম, কি মনে করেন সে আইনের চোখে ফাঁকি দিয়ে একটা কাজ করলো, পরবর্তীতে তার হুম। মৃত্যু হলো। এখন ওই যে পাপ কাজটা যে করলো বা খারাপ কাজটা যে করলো এই খারাপ কাজের জন্য কি সে কোনো দণ্ডপ্রাপ্ত হবে বা সে কোনো কি নাকি এমনি পার পেয়ে যাবে? আমি কোথায় এটা কোথায় বলতে পাবে? চাই। কোথায় 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 কোথাও দণ্ডপ্রাপ্ত কোথাও হবে বা কোথায় পার পেয়ে যাবে? এই জগতেই কোথাও বলেন বা কোথাও মানে অন্য কি? কোনো এরপরে ওটা যদি এই এই ভাইয়া, যদি এর ধর্মের বাইরে, এই জগতের বাইরে কি অন্য কোনো জগৎ আছে বা ওগুলা কি কোনো প্রমাণ আছে? আমি এই ধর্মের জগতের বাইরে বলিনি। কোথাও বলতে কি এই জগতেও কি সে কোনো কোথাও শাস্তি পাবে এই যদি জগতের বাইরে কি এই জগতের বাইরে কি আর কোনো জগৎ আছে বলে আপনার ইয়ে আছে, প্রমাণ আছে? মানে আছে প্রমাণ? এই জগতের বাইরে যে আরো কোনো জগৎ আছে, মৃত্যুর পর যে আরো কোনো জীবন আছে বা আরো কোনো কিছু আছে, এরকম কি কোনো প্রমাণ আছে? না ভাই প্রমাণ নাই। তাইলে ভাই ওটা কি হইলো? যদি কেউ ওটাতে বা ওটা নিয়ে কেউ ফ্যান্টাসি করে যে ওখানে কেউ বা ইয়ে পাবে কিনা, ওখানে কেউ সাজা পাবে কিনা, ওখানে কেউ পার পেয়ে যাবে কিনা, ওটা নিয়ে যদি কেউ ফ্যান্টাসি করে সেটা কি হলো?
ভাই আপনি আবার ধর্মে চলে যাচ্ছেন। আমি সেটা ধর্মের হলো বাইরে এসে সেটা আপনাকে জিজ্ঞেস ও, করছি। ও, 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 আমি ধর্মের কথা বলি নাই তো। ধর্মের কথা বলি নাই তো আমি। আচ্ছা, আচ্ছা আপনি বলুন। মিথ্যা কথা বলছেন কেন? আমি তো ধর্মের কথা বলি নাই। আমি বলছি আপনি যেইভাবে বলছেন যে এই জগতের বাইরে কোনো জগৎ, মৃত্যুর পরে অন্য কোনো কোথাও কি সে শাস্তি পাবে কিনা? মৃত্যুর পর অন্য কোনো কিছু আছে? কোনো কিছু আছে। এগুলা কোনো প্রমাণ তো আপনার কাছে নাই। আমার কাছে নেই, কারো কাছেই নেই। আল্টিমেটলি কি? ওটা হচ্ছে অন্ধবিশ্বাস। এখন নাই। অন্ধবিশ্বাস নিয়ে আপনি কি করতেছেন? লোক অন্ধবিশ্বাস নিয়ে আপনি কি করতেছেন? ফ্যান্টাসি করতেছেন। ওই ফ্যান্টাসিতে কি কেউ বিচার পাবে কিনা? কেউ পার পেয়ে যাবে কিনা? আল্টিমেটলি কি করতেছেন আপনি? আপনার অন্ধবিশ্বাসটাকে স্ট্রেস করতেছেন এবং অন্ধবিশ্বাস নিয়ে ফ্যান্টাসি করতেছেন। আমি আপনি আমাকে ধর্মের বাইরে নিয়ে যাবেন, ধর্মের বাইরে নিয়ে যেয়ে যে আলাদা করে ইয়ে করছেন ওটা না। প্রশ্নটা ওই অন্ধবিশ্বাসের মধ্যে আছে। ঠিক আছে? আমার মনে হয় আ আসিফ ভাই মোটামুটি শু ভালোভাবে আচ্ছা। ক্লারিফাই করে দিছে। শুভ ভাই উনি ফারাজ ভাই তো পুরো পরিষ্কার করেই বলে দিচ্ছে সবকিছু। আমার মনে হয় না আর কিছু বলার আছে। আপনার মানে এই আসিফ ভাই তার মানে ফ্যান্টাসিটা এই ছাড়া জগতে যদি কেউ পাপ তার মানে একজন যদি আরে পাপ এই করে জগতের বাইরে সে যে আর যদি কিছু আছে, এই জগতের বাইরে যে আর কিছু আছে সেটাই তো এটা তো আপনার অন্ধবিশ্বাস। আচ্ছা এই এই জগতের কথাটা জগতেই তাহলে আমার তো আসলে সবকিছু বলাটাই তাহলে এই জগতেই তো সবকিছু তো এই জগতই তো এই জগতই তো। আপনি যে কোনো ওয়ার্ড চুজ করতে পারেন কিন্তু আল্টিমেটলি অন্ধবিশ্বাসে যেয়ে ফাঁসবেন। আপনি মনে করতে পারেন আচ্ছা, ও আচ্ছা আমি ওকে ধর্মের ভাই। বাইরে যে ওয়ার্ড গুলো চুজ করবো তাহলে আমাকে এখানে ধর্মের মধ্যে ফেলাইতে পারবে না। আপনি যে জায়গায় যান সেই জায়গায় যেয়ে ফাঁসবেন। যে কোনো ওয়ার্ড ইউ ক্যান চুজ। আপনি আল্টিমেটলি পৌঁছাবেন অন্ধবিশ্বাসে। একই সাথে শুভ ভাই আপনি তো একজন মুসলিম ফ্যামিলির। আপনি কেন মিথ্যা বলছেন? অনর্থক মিথ্যা বলার তো কোনো প্রয়োজন নেই। আপনি তাছাড়া ধরেন আপনার কোনো একজন তার মানে মুমিন ভাই যে কেউ ইয়ে যদি করলো কোনো পাপ কাজ এক করে, কেউ সেকেন্ড, যদি কোনো এক সেকেন্ড, আপনার মুমিন ভাই যে ধরেন জেহাদ করলো, জেহাদ করে হিন্দুদের গনিমতের মালটাল বানাইলো, ইয়ে দাসী বানালো, এগুলো আপনি নিশ্চয়ই শুনতে চাবেন না। সে আপনার দিলে আবার আঘাত লেগে যাবে। বাট আপনি যে কোনো ওয়ার্ডই চুজ করেন, আর ওই জায়গায় আপনার আমি নিয়ে গেলাম না, যে কোনো ওয়ার্ডই চুজ করেন, মৃত্যুর পরে কোনো কিছু আছে, ওই জায়গায় যেতে গেলে আপনাকে কোথায় যেতে হবে? ওই জায়গায় যেতে গেলে আপনার অন্ধবিশ্বাস এবং ফ্যান্টাসিতে যেতে হবে। এবং যদি অন্ধবিশ্বাসের ফ্যান্টাসি নিয়ে ইয়ে বলেন, মানে অন্ধবিশ্বাসের ফ্যান্টাসি নিয়ে কথা বলতে চান, তাহলে আপনার পার্টিকুলার অন্ধবিশ্বাসে যারা অন্ধবিশ্বাসী তাদের সাথে বলতে পারেন, কিন্তু এটা নিয়ে তো লজিক্যাল ডিসকাশন পসিবল না। কেননা পুরা জগৎটাই তো অন্ধবিশ্বাসের জগৎ। ঠিক আছে, আমার মনে হয় শুভ ভাইয়ের আর কোনো ইয়া নেই। শেষ কথা বলেন, শেষ কথাটা বলেন শুভ সাহেব আপনি। ভাই তারপর তাহলে বিদায়। আরেকটা বিষয় বলি। আর বিষয় বলেন না ভাই। আল্লাহর রাস্তায় মাফ করেন ভাই। আপনি শেষ বিদায় তার নিলে মানে বিদায় এই নেন। জগতে যদি কেউ তার মানে যদি কেউ পাপ করে এবং তার জন্য যদি তার কোনো মানে আইনের দৃষ্টিতে শাস্তি না হয় তাহলে সে তাহলে আর কোনো শাস্তি পাবে না। পরের জীবনে তাকে কাচ্চি বিরিয়ানি খাওয়ানো হবে ভাই, হ্যাঁ? একদম মানে নান্নার বিরিয়ানি খাওয়ানো হবে তাকে, হ্যাঁ? লাস্টে এটা লাস্টে যে ভিক্টিম প্লে বুঝছেন, লাস্টে যে আসি ভাই, ও আচ্ছা আপনি আবার ফ্যান্টাসিকে অন্ধবিশ্বাস বলে আমার অন্ধবিশ্বাসকে অন্ধবিশ্বাস ধরা দিচ্ছেন, ঠিক আছে, তাহলে ভাই শাস্তি পেলো না, ভিক্টিম প্লে, লাভটা কি? আলটিমেটলি লাভটা কি? গ্রো আপ ভাই, বয়স হয়েছে আপনার, আহ, কত শুনে মনে হয় আপনি একজন অ্যাডাল্ট মানুষ, বয়স হয়েছে, গ্রো আপ, অন্ধবিশ্বাস এবং ফ্যান্টাসি থেকে বের হয়ে বাস্তবিক চিন্তা করা শুরু করেন। কিন্তু ফারাজ এইসব ভাই আধ্যাত্মিকতা মাধ্যাত্মিকতা এই জিনিসটা সবচাইতে ফ্যাসিনেটিং যে উনি নিজের ধর্ম চেঞ্জ করে ফেলছে। নাস্তিকের সাথে কথা বলতে এসা নিজের ধর্ম বিশ্বাস পর্যন্ত চেঞ্জ করে ফেলাইছে। বলতেছে ও, যে উনি নাকি হিন্দু। উনি তো জানে ভাই, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে যে ওনার ধর্মতে যদি যান, আপনি যে কি বাই করে নিয়ে আসবেন ভাই, কি যে বাই করে নিয়ে আসবেন। নগ্ন, নগ্ন আচ্ছা, জিনিস বাইরে হবে পরে। ও ও এজন্য আমি আগেই এরপরে ওই কাজ করার পরে যে কেউ জানাতে যাবে, এই জিনিসটাই হয়তো বা ফ্যাদম করাটা হচ্ছে মানে একটা অস্বাস্থ্যকর অবস্থায় পৌঁছে যাবে, তো ওই জায়গায় সে যেতে চান না এই জন্য আর কি। ফাইন, আপনি যেভাবে ইয়ে করতে পারেন, বাট ধর্মের বাইরে বা এই জগতের বাইরে অন্য কোনো কিছু আছে, ওই জায়গাটাতে যখন যাবেন সেখানে আপনি কোথায় চলে যাচ্ছেন? অন্ধবিশ্বাসে চলে যাচ্ছেন। দ্যাটস ইট। ঠিক আছে। শুভ সাহেব আপনাকে তাহলে বিদায় জানাই। ভালো থাকেন। কিন্তু আপনার এই কাজটা ঠিক হয় নাই যে নিজেকে হিন্দু দাবি করে ফেলছেন। মানে মুসলমানের মানে নাস্তিকদের অত্যাচারে আপনারা এখন নিজের ধর্ম স্বীকার করতে ভয় পাচ্ছেন। কি একটা অবস্থা, কি একটা দুরবস্থা আপনাদের। ঠিক আছে, পরের জনকে যুক্ত